নথি গায়েব বলে কোনো শব্দ নেই, সবই গায়েব হয়ে গেছিল। হ্যালো, আসসালামু আলাইকুম। জি, ওয়ালাইকুম আসসালাম। জি, নাজমুল বলছিলাম, এনপিবি নিউজ নরসিংদী জেলা প্রতিনিধি। ভালো জি জি আছেন? আছি আলহামদুলিল্লাহ। জি ভাই, যে বিষয়টার জন্য ফোন দেওয়া আর কি, একটা তথ্য হ্যাঁ। জানতে চাচ্ছিলাম। জি। আমাদের এখানে তো 5ই অক্টোবর যে জেল ভাঙার যে ইয়েগুলো ছিল, হ্যাঁ, হুম। ওইখানে থেকে 166 জন আসামির নথি নাকি গায়েব। নথি বলতে কি গায়েব বুঝি না। মানে ওই সময় তো যখন ইয়া ছিল, তখন তো আগুন দিয়ে সবই পুড়িয়ে দিয়েছিল, আমাদের যে রেজিস্টার পত্র যা যা ছিল। নথি গায়েব বলে কোনো শব্দ নেই, সবই গায়েব হয়ে গেছিল, পুড়ে গিয়েছে সব। বুঝতে পেরেছেন? মানে ওদের ইয়েতে যেগুলো তথ্য বা ডকুমেন্ট ছিল, কোনো তথ্যই নাই এখন। না, আমাদের তো ওই সময় যারা ছিল সব এভরিথিং তো পুড়ে দিয়েছিল, কোনো কিছুই তো ছিল না, অস্তিত্ব ছিল না, কোনো নথি ছিল না, সব শেষ রেজিস্টার করতে হবে। তো এই ক্ষেত্রে রিকভারি করা বা ইয়ে করার পর কোনো উদ্যোগ হ্যাঁ নিয়েছেন? হ্যাঁ, রিকভারি তো করছি আমরা। কিছু নতুন বন্দি আসছে, ওই যে আগে আইজি অফিস থেকে, মানে অধিদপ্তর থেকে কিছু তালিকা আমরা পেয়েছিলাম, আমাদের ওই সার্ভারে যতটুক ছিল, হ্যাঁ সেখান থেকে আমরা কিছু তালিকা পেয়েছিলাম। তাতে আমরা প্রায় 660 জন বন্দি আমরা ফেরত পেয়েছিলাম। হুম। অ্যারেস্ট, আচ্ছা আর আচ্ছা। বাকি 166 জন বন্দি এখনো অ্যারেস্ট হয়নি। এইটাকে মনে হয় বলছে যে 166 বন্দির নথি গায়েব, এটা কেউ মনে হয় এভাবে প্রচার করছে আর কি, হয়তো পারে। জি জি। বুঝতে তাহলে পেরেছেন? মানে ওই 826 জন বন্দি ওই সময় ছিল কারাগারে, সবাই কারাগার থেকে তো চলে গিয়েছিল। হুম হুম। হ্যাঁ। এবং এরপর পরে আইন শৃঙ্খলা বাহিনী কর্তৃক আবার কিছু অ্যারেস্ট করা হয়েছে, আবার কিছু বন্দি সারেন্ডার করেছে। সেই বন্দির সংখ্যা হলো 660 জন। আচ্ছা আচ্ছা। আর আর 183 জন এখন আমরা পাইনি, বা যেগুলোর নামও আমরা জানি না, যে কোন বন্দিগুলো আসলে নেই। আর এই। জেলখানা থেকে যে লুট হওয়া যে অস্ত্রগুলো, এই অস্ত্রগুলোর হ্যাঁ ব্যাপারে কি আপডেট আছে? হ্যাঁ, অস্ত্রগুলো তো 85টা অস্ত্র লুট হয়েছিল, তার মধ্যে 53টি অস্ত্র আমরা পেয়েছি। হ্যাঁ। আর 6টা অস্ত্র আরো আছে, পুলিশ হেফাজতে আছে আর কি, আলামত হিসাবে। আর বাদ বাকি এখনো পাওয়া যায়নি আর কি, ওটা চেষ্টা করছে আইন শৃঙ্খলা বাহিনী।